আদর করতে করতে কোলে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কষে একটা চড় লাগিয়ে দিয়েছেন। তুমি খুঁজছো আগুন, আমি তোমাকে দিচ্ছি শ্রেষ্ঠত্ব, তোমাকে আমি নবুয়ত দান করছি। আপনার পক্ষ থেকে যে দয়া আমার জন্য নাজিল করবেন, আমি সেটা একদম ভিখারি, আমি সেটার কাঙ্গাল। তার বিয়ে জি, শাদী, তার নবুয়ত লাভ। জি, সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, তিনি এখন এখানে ছিলেন আতঙ্কিত। মাদিয়ানে তিনি চলে গেলেন, কিচ্ছু নাই। মিশর থেকে তিনি যে চলে গেলেন, এখানে একটা টাকা পয়সা নিতে পারেননি, খাবার নেই, তার কোনো আত্মীয়-স্বজন নেই। তিনি একটা নতুন একটা জায়গায় এসেছেন। খুবই পরিশ্রান্ত, এমনকি তার হাঁটার মতো শক্তি নেই। তিনি খুবই রিক্ত পরিশ্রান্ত অবস্থায় একটা কূপের কাছে, একটা গাছের নিচে হেলান দিয়ে তিনি বসলেন। বসে তিনি আল্লাহর কাছে খুব কাতরভাবে বললেন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে যে করুণা, যে রহমত, আপনার পক্ষ থেকে যে দয়া আমার জন্য নাজিল করবেন, আমি সেটা একদম ভিখারি, আমি সেটার কাঙ্গাল। এই যে দেখেন, আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, আল্লাহুম্মা আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ, আপনি হলেন ঐশ্বর্যবান আর আমরা হলাম নিঃস্ব। আল্লাহর কাছে যত নিঃস্বতা তুলে ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আপনার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে যত নিজেকে রিক্ত হিসেবে উপস্থাপন করবেন, তত আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি এই বাক্যটা বলেছেন, আল্লাহ এত পছন্দ করেছেন। তারপর কি হলো দেখেন, যেই লোকটা নিঃস্ব হয়ে, ধন নাই, জন নেই, কিচ্ছু নেই, প্রাচুর্য নেই, চাকরি নেই, খাওয়ার কিছু নেই, সেই লোকটার কি হলো, তিনি এখানে হেলান দিয়ে আছেন, দেখতে পেলেন যে লোকজন আসছে। ওই কূপ থেকে তারা পানি সংগ্রহ করে। তখন তো আর যেখানে সেখানে নলকূপ ছিল না, এরকম পানির ব্যবস্থা ছিল না, নলকূপ ছিল না, ড্রেনেজ ব্যবস্থা ছিল না। তারা কূপ কেন্দ্রিক, যেখানে পানির আধার আছে, উৎস আছে, সেটাকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠতো, সেই তখনকার সভ্যতাগুলো। তো লোকজন সবাই এসছে আপনার ওখানে, তাদের নিজেরা পানি খাওয়ার জন্য তারা মস্ক দিয়ে ভরিয়ে নেয়, এবং তাদের যে গবাদি পশুগুলো আছে তাদের জন্য বিপুল পরিমাণ পানি মস্ক ভরে ভরে নিয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন যে দুইটা মহিলা, তারা খুব লাজুক, চেহারাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, ওড়না পরে ভালো করে শরীরটা আবৃত করে তারা একটু দূরে দাঁড়িয়ে আছে, যে এতগুলো পুরুষের ভিড়, এই পুরুষের ভিড়ের মধ্যে আসতে পারছে না। হ্যাঁ, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কি ঘটনা কি? তো বললেন যে আমাদের আব্বা হলেন বৃদ্ধ মানুষ, আমাদের আর কোনো পুরুষ মানুষ না, আমরা দুই বোন, আমরা আমাদের গবাদি পশুকে খাওয়ানোর জন্য যে পানি আমাদেরকে সংগ্রহ করতে হয়, পুরুষ লোক দেখে আমরা যাচ্ছি। ওরা সরে গেলে আমরা যাব। ওরা সরে গেলাম, কেন হেল্প, আমি কি একটু তোমাদেরকে হেল্প করতে পারি, একটু পানি উঠিয়ে দেয়? হ্যাঁ, থ্যাঙ্কস। তো উনি গিয়ে পানি উঠিয়ে বোনদেরকে দিলেন। বোনরা কিন্তু খেয়াল করলেন, বিচক্ষণ মেয়ে, নবীর কন্যা, তারা এটা খেয়াল করলেন যে এই ছেলেটা কখনো আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি, এবং আমরা দুজন বোন এসেছি, সুন্দরী তন্নি, দুজন নারী, আমাদের দিকে তার কখনো সেরকম দৃষ্টি মনে হয়নি। তিনি সমীহ জাগানো ভাবে মাথা দৃষ্টি অবনত রেখে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমরা কি হেল্প করতে পারি? আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। সোহাইব আলাইহিস সালাম বললেন, তাদের বাবা নবী সোহাইব আলাইহিস সালাম, তিনি বলেন, কি ব্যাপার, প্রত্যেকদিন তো পানি আনতে অনেক দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি তোমরা পানি নিয়ে চলে আসছো, ঘটনা কি? তো বললেন যে বাবা, আজকে একজন ভালো যুবকের সন্ধান পেয়েছি, তিনি আমাদেরকে হেল্প করেছেন। তিনি বলেন, একটু বিবরণ দাও তো। বললেন যে উনি আমাদেরকে নিজের থেকে হেল্প করলেন, আমাদের দিকে তাকাননি, কোনো বিনিময় চাননি, একজন মনে হলো একজন ভালো, একজন নেককার একজন মানুষ। তো সোহাইব আলাইহিস সালাম বলেন, তাহলে এক কাজ করো, যাও গিয়ে বলো যে আমার বাবা আপনাকে ডেকেছেন, বিনিময় দিতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং তিনিই চিন্তা করছেন যে একটা ভালো পাত্র আমি পেলাম কিনা। বাবার যেটা চিন্তায় থাকে, যুবতী মেয়ে, কন্যা দায়গ্রস্ত, বিয়ে দিতে হবে। তাদের কাছে মূল্য ছিল আখলাকের, চরিত্রের। তিনি আভাস পেয়েছেন যে একজন চরিত্রবান যুবকের সন্ধান পাওয়া গেছে, তিনি চিন্তা করছেন যে তাকে আরো ভালো করে জানা যায় কিনা। তো মুসা আলাইহিস সালামের সোহাইব আলাইহিস সালাম বলেন যে যাও। আল্লাহ বলছেন সুন্দর শব্দ দিয়ে, যে ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া, দুই বোনের মধ্যে এক বোন আসলো খুব লজ্জা সলাজ পদক্ষেপে। তিনি এসে ডাইরেক্ট প্রথম বাক্যটাই বললেন, ইন্না আবি ইয়াদউ, আমার বাবা তোমাকে ডাকছেন। তাহলে আমার সাথে তোমার কোনো প্রয়োজন নেই, আমি কোনো থ্যাঙ্কস দিতে আসি নাই, আপনি যে আমাদের হেল্প করলেন, আমার বাবা আপনাকে ডেকেছেন। লিয়াজিজিয়াকা আজরামা সাকাইতানি, আপনি যে আমাদের এই যে পানি পান করানোর বা আমাদের গবাদি পশুর পানি তুলে দেওয়ার ব্যবস্থাটা করলেন, বিনা মজুরিতে এই কাজটা করে দিলেন, আমার বাবা বোধ হয় আপনাকে এটার জন্য একটা থ্যাঙ্কস দিতে চান, একটা কিছু দিতে চান, আপনি কাইন্ডলি চলুন। তো তিনি বলেন ঠিক আছে। তিনি তো নবী, তিনি একজন নবীকে, ভাবি নবীকে তিনি চিনে ফেললেন। তিনি দেখে বললেন যে বাবা, তুমি কি চুক্তিতে কন্ট্রাক্টে আমার এই কাজটা করবে, এই কাজটা তুমি করো, আমি তোমাকে এত মজুরি পারিশ্রমিক দিব। তখন মুসা আলাইহিস সালাম রিপ্লাই দিলেন, আল্লাহ কোরআন কোট করছেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়্যুল আমিন,
আপনি যত মানুষকে কর্মচারী হিসেবে, কর্মবিধায়ক হিসেবে বা জব হোল্ডার হিসেবে যত মানুষকে আপনি নিয়োগ দেবেন, তার মধ্যে ২টা যার বৈশিষ্ট্য আছে। গুণ থাকতে একটা হবে। হলো তিনি শক্তিশালী, এবং অর্থাৎ বিশ্বস্ত। তাকে যেই কাজে আপনি নিয়োগ দিচ্ছেন সেই কাজটা করার অ্যাবিলিটি তার আছে। তো উনি বললেন যে আপনি যাকে নিয়োগ দিবেন তার মধ্যে সৎ এবং যোগ্য যিনি, তিনিই হলেন বেটার। তারপর তিনি বললেন যে আপনি যে কন্ট্যাক্ট করলেন আমি সেটা করব, এবং যেইটাই আইয়ামাল আজালাইনে, আপনি যেই মেয়াদটা দিয়েছেন যে ৮ বছর, আমি বলেছি আরো বাড়িয়ে করব, যেটা আমরা ঠিক রাখি না কেন ইনশাল্লাহ আপনি আমাকে নেককার পাবেন, ইনশাআল্লাহ। আপনি আমাকে প্রতিশ্রুতি রক্ষাকারী পাবেন। কিছুদিন যেতে উনি বুঝে ফেলেন। উনি বললেন, বাবা শোনো, আমি তোমাকে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি এই দুজনের মধ্যে একজনকে বিবাহ করো, তোমাকে আমার পাত্র হিসেবে পছন্দ হয়েছে। তারপর তিনি বিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি বিয়ে করলেন। বিয়ে করে তিনি কি পেলেন? তিনি একটা চাকরি পেলেন তার রিজিকের, তারপরে থাকার জায়গা পেয়ে গেলেন শ্বশুর বাড়িতে, থাকা খাওয়া। সব হয়ে গেল। একটা দোয়া কিন্তু, হ্যাঁ, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি আমার প্রতি যে করুণা নাজিল করবেন আপনার পক্ষ থেকে, সেটার জন্য আমি ভিখারি, আমি কাঙ্গাল, আমি হাত পেতে সেটার জন্য অপেক্ষা, মানে হে রব আপনি আমাকে দান করেন। তারপরে তিনি এই মেয়েকে নিয়ে বললেন যে ঠিক আছে, সব পেয়েছি, সময় অনেক চলে গেছে, এখন আমি একটু আমার দেশে ফেরার চেষ্টা করি, চলো মিশরে তোমাকে ফিরে নিয়ে যেতে তোমার চায়। শ্বশুর বাড়িতে যাই। এবার তিনি যাচ্ছেন, প্রতিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তিনি এখন অন্ধকার ঘনিয়ে এসছে, তখন তো এরকম লাইটিং ব্যবস্থা ছিল না, আগুন অন্ধকারের ছিল না। মধ্যে তখন একটা মশাল জ্বালিয়ে তারা একটা আগুনের সংস্থান করতেন। তো তুই আমি একটু আগুন খুঁজতে যাই, এরকম করে তিনি ইলা তুরিল আইমান, তিনি তুর পাহাড়ের কাছে গেলেন, তিনি তুরে তুর সাইনা। সাইনা, তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, ইয়া মুসা ফাখলা আনা আলাইক আনা আল্লাহ তাআলা রব্বুক, বলছেন, হ্যাঁ হে মুসা, আমি তোমার রব, তুমি জুতা খুলে এদিকে আসো। কোন জায়গায় আসছো তুমি? সুবহানাল্লাহ। তুমি খুঁজছো আগুন, আমি তোমাকে দিচ্ছি শ্রেষ্ঠত্ব, তোমাকে আমি নবুয়ত দান নবুয়ত, করছি। নবী বানাচ্ছে। সুবহানাল্লাহ, আমি তোমাকে নবী সুবহানাল্লাহ। বানালাম, তুমি নবী হয়ে গেলে মুসা। তো মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, একটা দোয়া, আতঙ্কে তিনি রাজ্য ছেড়ে হিজরত করে চলে গেলেন, তিনি মাদিয়ান। জব পেলেন, তিনি স্ত্রী পেলেন, তিনি তার নবুয়ত লাভ করলেন। একটা মানুষ সব পেলেন। এই দোয়াটা আমরা মুখস্থ করি, আমল করি। আমি আবারও পড়ছি, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কেন না দিয়ে থাকবেন? আচ্ছা, তা আল্লাহ আচ্ছা। দিবেন। সুন্দর তো মুসা বলেছেন। আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা সেটা জানতে পারলাম।